ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যা বাংলাদেশের পুলিশের নজরে এসেছে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বলা হয়, দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্মবন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট স্টেটমেন্ট অব পারপাস দ্বারা নির্ধারিত হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে কর্তব্যরত সবাই একই সঙ্গে তা পায় না। এই সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয় যাতে দায়িত্ব পালন নিরবিচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তারা এসওপি অনুসরণ করেননি, সেই জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এসি মেহেদী হাসান, পরিদর্শক অপারেশন আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে ডিএমপির এক আদেশে প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদর দপ্তরে, পরিদর্শক অপারেশন ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানার এলাকায় ক্ষমতাচ্যুত দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে এটা দেখার দায়িত্ব থাকলেও তারা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এ অবস্থায় অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাদের ক্লোজের আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আজিজ সুপ্রিয়, নিউজ ডেস্ক, দেশ টিভি।